তাছাড়া পর্দার অন্তর আড়ালে আমার মাকসুরাত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আমরা সকলেই কলেমাতুর শুকরিয়া আদায় করছি। একবার জবান খুলে সকলেই করছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর জিন্দেগিতে আল্লাহর আনীত মহাগ্রন্থ আল কোরআন দীর্ঘদিন প্রচেষ্টা করে দুনিয়াতে সুন্দর একটা সমাজ, সোনালী একটা সমাজ উপহার দিয়ে নবী আমার মদিনার ফুল বাগিচায় রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে শায়িত ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ খুলে জবান খুলে আমরা একটাবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো ব্যক্তির সামান্য একটু মহব্বত থাকে, কতটুকু সামান্য, সেটা কোন পর্যায়ে, এটার ব্যাপারে একটা কথা বলি, আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তার কারণ দুনিয়ার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র ভালোবাসলে একজনকেই বাসা যায়, সে হলো আমার রাসূল। কথা কোন ঠিক না? রাসূলের মতো পরম বন্ধু, চরম বন্ধু এই দুনিয়ায় একে তো আল্লাহ, দ্বিতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এই দুনিয়ার বুকে মানব হিসাবে রাসূলের চাইতে ভালোবাসার বন্ধু আর কেউ নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে কতটুকু ভালোবাসলে রে ভাই, সে যে কোনো পর্যায়ে ভালোবেসে থাকুক না কেন, ওই মানুষটার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আপনারা জেনে থাকবেন, আল্লাহর নবীর একজন চাচা, তার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব আল্লাহর নবীর জীবনে জানি শত্রু। ওনার মতো কষ্ট দেওয়ার মতো মানুষ আরবের বুকে একটু কমই ছিল, যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই প্রথম শ্রেণীর কাফেরেরা আমার রাসূলকে বেশি কষ্ট দিতেন। এই আবু লাহাব উনি জানতেন না ওনার ভাতিজা হবে আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা যেদিন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আগমন করবেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওনার একজন দাসী উম্মে আয়মান, উম্মে আয়মানকে ডাক দিয়া বলেন, উম্মে আয়মান, তুমি আমার মা আমিনার কাছে সব সময় থাকবা। এরপরে আমার ছেলে আবু লাহাবের একজন দাসী সুয়াইবিয়া, সুয়াইবিয়াকে ডাক দিয়া বলেন, সুয়াইবিয়া রে, তুমি ঘরের ভিতরে যাইবা, বাহিরে আসবা, খবর আনা নেওয়া করবা।
এইভাবে শুরু হয়ে গেল ডিউটি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের চাবিওয়ালা যেদিন দুনিয়াতে চলে আসবেন আকাশে থেকে আওয়াজ আসে কই হাওয়া কই, মরিয়াম কই, রহিমা কই, আসিয়া কই, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, আমরা সকলে চলে যাব মা আমিনার গৃহে। মা আমিনার গর্ভে থেকে আজকে যেই দুনিয়ায় আসবেন, যেই পয়গাম্বরটা আসবেন, উনি হবেন তামাম জগতের শ্রেষ্ঠ পয়গাম্বর। সুতরাং এই দুইজন দাসী ডিউটি পালন করেন। হঠাৎ করে ওই চারজন মা আমিনার কাছে বসে ডেলিভারির কাজ শেষ হয়ে গেল। উম্মে আয়মান ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি একজন মেয়ে মানুষ, মা আমিনা একজন মেয়ে মানুষ, আমার সামনে মা আমিনার ডেলিভারির কাজটা সম্পন্ন হয়ে গেল, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি, খানায় কাবার মালিকের কসম করে বলি, মা আমিনার গর্ভ থেকে শিশু মুহাম্মদ দুনিয়াতে আসলো, কিন্তু আমি উম্মে আইমান দাসী মা আমিনার লজ্জা দেখতে পারি না। ও মুসলমান, নবী আমার দুনিয়াতে চলে আসলেন, আসার পরে একটা নজর আবু লাহাবের দাসী সুহাইবিয়া দেখেছে। সুহাইবিয়া দেখার পর আর কাউকে নয়, দৌড়ে ওনার মনিবকে খোঁজার জন্য গেছে। ওনার মনিব হলো আবু লাহাব। দৌড়ে যায়, দেখেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে একত্রিত মিটিং করে। সুহাইবিয়া ডাকতে বলেন, মনিব, বিশাল একটা শুভ সংবাদ, এমন একটা সংবাদ আমি আপনাকে দেব, যেই সংবাদ শুনে আপনি অত্যন্ত আনন্দিত হবেন। আমার মন বলে, কি দেখলা রে দাসী, কি এমন জিনিস দেখলা তোমার মনটা এত আনন্দিত? বলে, মনিব, আপনার যেই ভাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আব্দুল্লাহ, আপনারা 10 ভাইয়ের মধ্যে একেবারে ছোট ভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আসছে। আমি সুহাইবিয়া ডাক দিয়া বলি, গোটা আরব জাহান শুধু নয়, আমার মন বলছে গোটা দুনিয়ার মতো এত সুন্দর, গোটা দুনিয়ার মধ্যে এত সুন্দর সন্তান আমি দেখি নাই, আপনারাও দেখতে পাবেন না। আবু লাহাব ডাক দিয়া বলেন, সুহাইবিয়া রে, আমার ভাইয়ের সন্তান হয়েছে, যেই ভাইয়ের সন্তান হলো ওই ভাইকে আমি বেশি ভালোবাসতাম। আমার 10 ভাইয়ের মধ্যে ওই ছোট ভাইয়ের চেহারাটা বেশি সুন্দর ছিল। আমার ওই ভাইকে আমরা যখন একটা নজর দেখতাম, মনটা আমাদের আনন্দে ভরে যেত। কেন ভরবে না ভাই, কেন ভরবে না? আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদিটা লটকানো ছিল। ও মুসলমান, আবু লাহাব ডাক দিয়ে বলেন, দাসী রে, আমার ভাইয়ের ছেলে হয়েছে,
ওইটা জানলে আমি বেশি খুশি হব। সবচাইতে বেশি খুশি যিনি হইতেন সে হলো আমার আদরের ভাই। ওই ভাই দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই ভাইটা থাকলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আনন্দিত হইতো আমার ভাই। ওই ভাইয়ের ছেলের খবর নিয়ে তুমি আসলা, তোমার মনটা আনন্দিত, তুমি এত আনন্দের সঙ্গে খবর দাও। আমি আমার ভাতিজাকে এখনো দেখি নাই, তবে আমার বন্ধু বান্ধবদের মধ্য থেকে আমি আমার একটা ঘোষণা তোমার জানায় দেই। আমার ভাতিজা হয়েছে তার জন্য তুমি খুশি, এই খুশিতে আমি খুশি। তুমি শুধু বলে দাও তুমি আমার কাছে কি চাও, কি পাইলে তুমি খুশি হইবা। বলে মনিব আমি কিছুই চাই না, শুধুমাত্র একটা বার আপনার ভাতিজার চেহারাটা দেখে আসেন, মনটা বড় আনন্দে ভরে যাবে। ওরে বন্ধু, দল বেঁধে মানুষ আসলো দেখার জন্য, একটা নজর দেখেছে মানুষের হুঁশ নাই। এত সুন্দর সন্তান গোটা দুনিয়ার মধ্যে আমরা কেউ দেখি নাই। ওরে বন্ধু, এমন কথা শোনার পরে আবুল আহাব ডাক দিয়া বলেন, দাসী তুমি আমারে খবর জানাইছো। এই খুশিতে আমি খুশি হইয়া, আমি আনন্দিত হইয়া, আমি একটা পুরস্কার আমার বন্ধু মহলের মধ্যে ঘোষণা করে দেই। তুমি আমার দাসী, আমি তোমারে খেতে দিলে তুমি খেতে পারো, না দিলে তুমি খাও না, ঘুমাইতে দিলে ঘুমাও, না দিলে ঘুমাইতে পারো না। এই মানুষটা আমার ভাতিজার খবর পায় আনন্দিত হয়ে গেল। আমি তোমাকে কি দিয়ে আনন্দিত করব, আমি তোমার জানাই দেই, আজ থেকে আমার ভাতিজার কারণে আমি আবুল আহাব, আমি তোমাকে আজ থেকে আমি গোলামির জিনজিরি থেকে আজাদ ঘোষণা করে দিলাম। ও মুসলমান, ওই যে আজাদ করে দিয়েছেন, শাহাদত আঙ্গুলটা উপরে তুলে বলেছেন তুমি আজকে আজাদ। এরপরে ধীরে ধীরে সময় গড়িয়ে যায়, আমার নবী বড় হইলেন।